গুড মর্নিং। আজকে 23 তারিখ 23শে অগস্ট 2024 শুক্রবার। এখন বাজে সকাল 8টা বেজে 8 মিনিট। আমরা রয়েছি কুপওয়ারা ডিস্ট্রিক্টের কুপওয়ারা যে টাউন রয়েছে তার থেকে এগিয়ে চৌকিবালের থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে এই ক্যাম্প সাইটে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা সুন্দর স্ট্রিম। এই ঝর্ণার আওয়াজেই কাল রাতে আমরা ঘুমিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেছি। আজকে আমরা এখান থেকে যাব তিতওয়াল। গতকাল সন্ধেবেলা 6:30 নাগাদ আমরা এখানে চেক ইন করেছিলাম, তাই তো? হ্যাঁ, ওরকম সময়। তাঁবুর ভেতরটা খুব সুন্দর ছিল আর রাতের ডিনারও ভালো ছিল। সন্ধেবেলা আমরা এইখানে মুড়ি আর ছিল চিড়ে ভাজা, চিড়ে ভাজা, বাদাম, চানাচুর আর গরম গরম পাকোড়া এইসব খেয়েছি এইখানে বসে। দারুণ। আজকে আমরা এখান থেকে যাব 65 কিলোমিটার দূরে তিতওয়ালে রয়েছে সেই বিখ্যাত ব্রিজ। এই ব্রিজটার একটা ইতিহাস রয়েছে, এটা তৈরি হয়েছিল 1931 সালে। এই সব কিছু ডিটেল আমি ওখানে গিয়েই বলবো। আর রয়েছে সারদা দেবীর মন্দির নিয়েও অনেক কিছু বলার আছে, তাও বলবো ওখানে গিয়েই। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর আজকে আপনারা জানেন যে কাল থেকে আমরা অফবিট কাশ্মীর ঘুরছি। আর আজকে আরেকটা নতুন জায়গা, যেটা শিবাজি বললো, সেখানে আমরা যাব এবং ঘুরিয়ে দেখাবো। চলুন বেরিয়ে পড়া যাক। না, আগে ব্রেকফাস্ট। হ্যাঁ, আমরা এখানেই ব্রেকফাস্ট করব নদীর পাড়ে। আজকে খুব সম্ভবত রয়েছে আলুর পরোটা, চাটনি আর দই। আলু কা পরাঠা। দেখুন, আলুর পরোটার মতোই খেতে হবে, ও নিয়ে কোনো বলার কিছু নেই। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে এই জায়গাটা দারুণ সুন্দর। একটা সকাল, টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, রোদ ঝলমল করছে আর এখানে বসে আমরা এই আলুর পরোটা খাচ্ছি। ব্যাপারটা এখানে। এই জায়গাটার নাম মার্শিয়ারি। এখানে তাঁবুতে থাকার জন্য খরচ ডিনার ও ব্রেকফাস্ট সহ প্রতিদিন প্রতিজন 2500 টাকা করে। আচ্ছা, তিতওয়ালের জন্য দুটো পারমিট লাগে, একটা মিলিটারিরা দেয় আর একটা পুলিশ স্টেশন থেকে। মিলিটারি থেকে যে পারমিটটা নিতে হয় সেটা চৌকিবাল থেকে উনি সকালে করিয়ে নিয়ে এসছেন। আর পুলিশ স্টেশনের যে পারমিটটা সেটা আগে গিয়ে আমরা কারনা সে লেনা পড়েগা। হ্যাঁ, ওটা আগে করনা থেকে নিয়ে নেবো। পথে পড়বে সাধনা পিক, সেখানে দাঁড়াবো। এবং 3 जगह पे हमें लेने पड़ते हैं। अच्छा। एक तो हो गया करालपुरा से, हाँ, वो है हमें करना तक। हाँ, करना फिर हमें जो टीटवाल जाना है, हाँ, टीटवाल के लिए हमें वो करना से दूसरे पुलिस स्टेशन से लेना पड़ेगा हमें। अच्छा। चाहे हमें सीमारा जाना है चाहे कहाँ जाना है, वो वहाँ पे हमें ठीक। अलॉट किया जाएगा। তো এই যে ক্রলপুরার পারমিটটা, এটা আমরা গতকালই নিয়ে এসেছি কারনা অবধি যাওয়ার জন্য। এবার করনা গিয়ে আবার ওখানের পুলিশ স্টেশন থেকে আমরা তিতওয়াল বা সীমারার পারমিট ওখান থেকে নিয়ে নেব। আর এখানে চৌকিবালে মিলিটারির ওখানেও এন্ট্রি করাতে হবে, ওরাও একটা পারমিট দেয়। তো এই হচ্ছে পারমিটের গল্প। তবে পারমিট নিয়ে চাপের কিছু নেই, যেটুকু বুঝলাম যে আপনি যদি আধার কার্ড নিয়ে পুলিশ স্টেশনে যান তাহলে ইনস্ট্যান্টলি কিন্তু আপনি পারমিট পেয়ে যাবেন। এই নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। পারমিট মানে এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে জাস্ট রেজিস্ট্রেশন করা। আমরা যে যাচ্ছি সেটা ওদের খাতায় নথিভুক্তি করা, ওরা পারমিটটা দিয়েই দেয়। আরও একটা কথা, আমি ড্রোন নিয়ে আসিনি, তার কারণ হচ্ছে এই অঞ্চলে ড্রোন ওড়ানো কঠোরভাবে নিষিদ্ধ প্রায় সব জায়গাতেই। এবং ড্রোন যদি থাকে সঙ্গে তাহলে কিন্তু আর্মিরা চেকিং করছে, চেকিংয়ে যদি ড্রোন পায় তাহলে কিন্তু আর্মি নিজের কাছে রেখে দেবে, আপনাকে ড্রোন নিয়ে ঢুকতেই দেবে না এইসব জায়গায়। তো ড্রোন না আনাই এখানে ঠিকঠাক আমার মনে হয়, সেই জন্য আমরা আনিনি। আমরা বাঙ্গুস যাওয়ার রাস্তাটাকে বাদিকে রেখে এগিয়ে এলাম। এই রাস্তা দিয়েই যেতে হবে তিতওয়ালে। সামনে পড়বে সাধনা পাস আরও 16 কিলোমিটার এখান থেকে। সাধনা পাসকে আগে বলা হতো এনসি পাস, এখন বলা হয় সাধনা পাস। রাস্তা যেমনি ঝা চকচকে তেমনি প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এই সামনেই হচ্ছে সাধনা পাস, এখান থেকে আর 300 মিটার। সাধনা পাসের ওপর আর্মি ক্যাম্প রয়েছে, সেখানে আমি ভিডিও বানাতে পারবো না। সাধনা পাস ক্রস করে আবার গিয়ে ভিডিও করতে পারবো। তো এখান থেকে দূর থেকেই আপনাদের দেখাতে পারবো চারিদিকে দারুণ সুন্দর দৃশ্য, অপূর্ব সুন্দর জায়গা। কি অপূর্ব লাগছে চারিদিক। আর আজকে আকাশে এখনো অবধি মেঘ নেই, নীল আকাশ দেখতে পাচ্ছি। এই সামনে সাধনা পাস।
নিচে গিরি খাতটা একটু দেখুন। এই যে এখানে এই বাঁশ লাগানো আছে দেখতে পাচ্ছেন চিকোনা করে, এর কারণ হচ্ছে এই জায়গাটা অ্যাভালাঞ্চ প্রন, এখানে প্রচণ্ড ধস নামে। বরফের সময় বরফ পড়ে যাওয়ার পরে যাতে লোকে বুঝতে পারে যে এই জায়গায় ধস নামে, সেই জন্যই ওইগুলো করা রয়েছে ইন্ডিকেশনের জন্য। এই জায়গাগুলোকে বলা হয় খুনি নালা। আর এইদিকে দৃশ্যটা দেখুন একবার, আমরা জাস্ট পেরিয়ে এলাম সাধনা পাস। ওই হচ্ছে সাধনা পাসের আর্মি ক্যাম্প। আমরা 200 মিটার মতো এগিয়ে এসেছি, আর এখানে একটা বোর্ড লাগানো আছে, থ্যাঙ্কস ফর ভিজিটিং কারনা ভ্যালি, এনসি পাস আর সাধনা পাস। এখানে অল্টিটিউড লেখা আছে 10,020 ফিট। আমরা এবার এই রাস্তা দিয়ে নিচে নেমে যাব। এখানে এই যে পাকদণ্ডি বা রাস্তা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে যাব এবং নিচে চলে যাব তিতওয়ালে। সাধনা টপ থেকে কিলোমিটার খানেক এগিয়ে ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, যেটা চলে গেছে কেরান, ট্রেকিং টপ হয়ে কেরান। কিন্তু ওই রাস্তাটা সিভিলিয়ানদের জন্য নয়, সেটা আর্মিদের জন্যই শুধু। আমাদেরকে কেরান যেতে গেলে অনেক ঘুরে, মানে সেই কর্ণপুরা থেকে আবার রাস্তা গেছে, সেদিক দিয়ে যেতে হবে। এই দেখুন এখানে লেখা রয়েছে অ্যাভালাঞ্চ এরিয়া, আর ওপরে ওই খুঁটিগুলো লাগানো আছে বাঁশের, যেটা একটু আগে দেখালাম আপনাদের। এই যে ডান দিকে রাস্তা চলে গেছে। এনসি টপ বা সাধনা টপে যে আর্মি ক্যাম্প রয়েছে, সেখানে আমাদের পারমিট চেক করলো, আমাদের আধার কার্ড চেক করলো, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন করলো যে আমরা কোথা থেকে আসছি, কি নাম, এইসব। তারপর বারবার বলে দেওয়া হলো যে লাইন অফ কন্ট্রোলের আশেপাশে কেউ যদি কোনো কিছু দেয় আমাদের, সেটা কোনোভাবেই নিয়ে আসতে না। অনেকে হয়তো এখানে লোভ দেখাতে পারে যে এটা নিয়ে যান বা এত টাকা দিচ্ছি আপনাদের। কোনোভাবেই কোনো সামগ্রী কোনো স্থানীয় লোকেদের কাছ থেকে নিতে না করে দিল বারবার। এবং আসার সময় কিন্তু এখানে আবার ভালোভাবে গাড়ি চেক হবে, যেটা উনিও বলছেন। তো আসার সময় যদি সেরকম কোনো সামগ্রী গাড়িতে পাওয়া যায়, তাহলে কিন্তু জেল অবধি হতে পারে, তার ইনকোয়ারি হবে। তো এটা আমি আপনাদেরকেও জানিয়ে দিলাম। এইসব অঞ্চলে যদি আপনারা বেড়াতে আসেন, তাহলে এই ধরনের কোনো প্রলোভনে পা দেবেন না। শুধু জিনিসপত্র না, কোনো মানুষজন যদি লিফটও চায়, সেটাও দিতে না বললো। হ্যাঁ, কেন তাহলে বললো যে সিধা জেলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদেরকেও জানানোর প্রয়োজন বোধ করলাম। তো এইসব অঞ্চলে বেড়াতে এলে এই কথাগুলো খেয়াল রাখবেন। এই যে এই জায়গাটা, এর অ্যাকচুয়াল নাম হচ্ছে তাংদার। এর সিটি বা মেন গ্রামের নাম হচ্ছে কারনা, কিন্তু এলাকাটা হচ্ছে তাংদার। আমরা এখন এসেছি তাংদার সিটিতে। এই পাশেই হেলিপ্যাড ছিল। শীতকালে এখানে হেলিকপ্টার চলে। এই অঞ্চলে বরফ জমা থাকে, সেজন্য রাস্তা বন্ধ থাকে, তখন এই সব অঞ্চলের লোকাল মানুষেরা হেলিকপ্টার করে যাতায়াত করেন। এই তাংদারে আমরা এখন পুলিশ স্টেশনে যাচ্ছি পারমিট করানোর জন্য। তারপর আবার এখানে যে মিলিটারি বেস আছে সেখানে যাব। সেখানে গিয়ে ওই এলওসির ওপরে যে ব্রিজ রয়েছে ঈশানগঙ্গা নদীতে, সেখানে যাওয়ার জন্য আমাদের মিলিটারিকে জানাতে হবে, সেখান থেকে একটা পারমিট নিতে হবে। এই হলো তাংদার বা কারনা পুলিশ স্টেশন। আমি একটু আগে বলেছিলাম এই পুরো এলাকার নাম হচ্ছে তাংদার, কিন্তু এই সিটির নাম কারনা। অনেকে একে তাংদারও বলে, সিটিটাকেও তাংদার বলে, কিন্তু অ্যাকচুয়ালি পুরো এলাকাটাই হচ্ছে তাংদার। আমাদেরকে থানায় যেতে হলো না, শওকত ভাই আমাদের আধার কার্ড আর আধার কার্ডের জেরক্স নিয়ে 1 কপি করে গেল ভেতরে। 10 মিনিটেই হয়ে গেছে পারমিট। তাংদার থেকে তিতওয়ালের ডিস্টেন্স হচ্ছে মাত্র 15 কিলোমিটার। আমরা 401 কমান্ডে কথা বললাম আমাদের ব্রিজের ওপরে যাওয়ার পারমিশন এর জন্য, কিন্তু এখান থেকে কোনোভাবেই ওনারা পারমিশন দিলেন না। বললেন ব্রিজের ওপরে আপনারা যেতে পারবেন না। আমি বললাম আগে গিয়েছেন, তার পারমিশন এখান থেকে দেওয়া হয়েছে। বলছে না, এখন আর দেওয়া হচ্ছে না, কোনোভাবেই দেওয়া যাবে না।
যিনি ছিলেন ওখানে অফিসার, উনি আরও 2-3 জন 4-5 জনের সঙ্গে কথা বললেন, কোনোভাবেই কেউ পারমিশন দিল না। তো আমরা দূর থেকে ব্রিজটা দেখতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। ওখান থেকে আরেকটা কথা বললো যে ওখানে কমান্ডে যিনি আছেন চেকপোস্টে, তাকে একবার রিকোয়েস্ট করে দেখুন, যদি উনি অ্যালাউ করেন তাহলে আপনারা ব্রিজের ওপরে যেতে পারেন। কিন্তু আমাদের শওকত ভাই বলছেন যে ওখানে কোনোভাবেই ওরা অ্যালাউ করবে না যদি না এখান থেকে মেসেজ পাঠায়। মনে হয় আপনাদের ব্রিজের ওপর থেকে দেখাতে পারবো না, একটু দূর থেকে দেখাতে পারবো। 200 मीटर दूर से तो देख सकते हैं, 100 मीटर 200 क्या नजदीक, बिल्कुल नजदीक, बिल्कुल नजदीक। ओके ठीक है, मीटर का कोई इशू है नहीं। आप लेकिन ऊपर चढ़ नहीं सकते ब्रिज का। ब्रिज पे चढ़ नहीं सकते। हाँ सॉरी। हाँ, आओ उधर एक बार रिक्वेस्ट करेंगे, देखते हैं। हम रिक्वेस्ट करेंगे तो मान भी जा सकता है, देखते हैं। तो अच्छी बात है ना, हाँ देखते हैं, आए हैं तो फिंगर्स क्रॉस्ड। কাশ্মীরের পপুলার জায়গাগুলো আমরা অনেক ঘুরেছি, কিন্তু এই ট্যুরে চিনেছিলাম এক নতুন কাশ্মীরকে, যা কাশ্মীরের চেনা জানা ছকের বাইরে এক নিষ্কলুষ নির্মলতার আবরণে মোড়া। কিছু কিছু জায়গা আছে যেখানে চুপ করে থাকতে হয়, উপলব্ধি করতে হয় দু চোখ ভরে প্রকৃতির সৌন্দর্য। এই জায়গাটা সেরকমই একটা জায়গা। বিশ্বাস করুন, কোনো ভেজাল নেই এখানে। চারিদিকের নয়নাভিরাম সবুজ রং চোখ আর মনের শান্তি যোগায়। এ এক অদ্ভুত সুন্দর পথ। এই যে আমাদের সামনেই এই যে খাদ মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই বইছে কিষণগঙ্গা। ও পাশটাই হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। ওখানে উঠছে, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, ওখানে পাকিস্তানের পতাকা উঠছে। এখানেই ব্রিজটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখানে লেখা আছে তেতওয়াল ক্রসিং ব্রিজ। আর এইদিকেই চলে গেছে ব্রিজের রাস্তা, কিন্তু আমরা ব্রিজের ওপরে যেতে পারবো না, ব্রিজটা দেখতে পাবো এখান থেকে। ওপাশেই হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। ওই পাহাড়ের ওপরে যে বাড়িগুলো আছে সেখানে পাকিস্তানের পতাকা উঠছে। এখানে লেখা রয়েছে গৌরব গাথা। এখানে লেখা রয়েছে ডেডিকেটেড টু দ্য indomitable spirit of Indian Army and people of Tangdar by GOC 15 Corps on 26 June 2024. এখানে লেখা রয়েছে আজমাতে হিন্দ ডেডিকেটেড টু দ্য পিপল অফ কারনা। এইদিকে ভিউ পয়েন্টের গ্যালারির মতো করা রয়েছে। এই সামনেই এখানটাতেই, এখান থেকে যা 70 মিটার দূরে কিষণগঙ্গা নদী বইছে, যার মাঝখান দিয়ে লাইন অফ কন্ট্রোল। আর ওপাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরের অংশ। ওপরে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, পাকিস্তানের পতাকা উঠছে ওপারে। মানে ওই পাহাড়ের উপর যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে সবই হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। অসুবিধে এই দিকে ব্রিজটা, ক্রসিং ব্রিজটা এখান থেকে জাস্ট 90 মিটার। এখানে লেখা রয়েছে, এই দেখুন এখানে লেখা রয়েছে ক্রসিং ব্রিজ 90 মিটার্স, এখানে এই ডিরেকশানে। কিন্তু সামনে দেখুন এখানে গাছপালা হয়ে রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না। ওপাশ থেকে দেখা যাবে ক্রসিং ব্রিজটা, আমি দেখাবো। শওকত বললো ওপাশ থেকে দেখা যায়, সেখান থেকে দেখাবো, আপনাদেরকেও দেখাবো। এই ব্রিজটা তৈরি হয়েছিল 1931 সালে। মহারাজা হরি সিং এটাকে তৈরি করিয়েছিলেন, কিন্তু 1948 সালে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করে তখন ওই ব্রিজটা ধ্বংস হয়ে যায় 1948 সালের অক্টোবর মাসে। এই ইতিহাস আমরা সবাই জানি। তারপরে 2005 সালে ভারত এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে এই ব্রিজটা আবার রিকনস্ট্রাকশন করা হয়। তারপরে কিন্তু প্রত্যেক মাসের দ্বিতীয় আর চতুর্থ বৃহস্পতিবার এই ব্রিজ দিয়ে যাতায়াত চালু ছিল, ইমিগ্রেশন চালু ছিল। মানে পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে এপারের আমাদের এদিকের মানুষ পাক অকুপাইড কাশ্মীরে যেতে পারতো এবং পাক অকুপাইড কাশ্মীরের মানুষেরা এদিকে আসতে পারতেন। কিন্তু আর্টিকেল 370 ড্রপ হওয়ার পরে পাকিস্তান থেকে এই ইমিগ্রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। তারপর থেকে আর এই ব্রিজ চালু নেই, অপারেশনাল নয়। এই হচ্ছে ব্রিজের ইতিহাস। দুপাশের লোকেদের যাতে যাতায়াতের সুবিধে হয়, কিষণগঙ্গার এপাশের লোকেদের এবং কিষণগঙ্গার ওপাশের লোকেদের মধ্যে যাতায়াতের সুবিধার জন্যই মহারাজা হরি সিং এটা তৈরি করিয়েছিলেন।
এখন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের, আচ্ছা আরও একটা কথা, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের সাইডের লোকেরা এই নদীকে বলেন নীলম নদী, ও পাশটা হচ্ছে নীলম ভ্যালি। আমরা বলি কিষানগঙ্গা এই নদীকে, আর পাকিস্তান অকুপাইড কাশ্মীরের লোকেরা বলেন नीलम। ये ना जो बता रहे थे यहाँ पे गोली होता है नहीं, ওকে। আর অরিজিনাল যে সারদা দেবীর মন্দির, যেটা আমাদের 51 শক্তিপীঠের অন্যতম, যেখানে মা সতীর ডান হাত পড়েছিল, সেই অরিজিনাল সারদা পীঠ, সেটা কিন্তু এই এলওসি থেকে আরও 30 কিলোমিটার ওপাশে, কিন্তু সেটা এখন ধ্বংস হয়ে গিয়েছে। এই সারদা পীঠ সম্পর্কেও বলবো আপনাদের। এপারে আবার একটা সারদা মায়ের মন্দির তৈরি করা হয়েছে 2023 সালের 22শে মার্চ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটাকে উদ্বোধন করেছেন। সেই মন্দিরে গিয়ে আমি সারদা মায়ের ইতিহাস বলবো। এখানে ভারতের পতাকা উড়ছে, আর এখানে লেখা রয়েছে আজমাতে হিন্দ। এখানে দুজন শহীদের আবক্ষ মূর্তি রয়েছে, ল্যান্স নায়ক করম সিং এবং পিরু সিং। এনারা দুজনেই 1948-এর যুদ্ধে শহীদ হয়েছিলেন। দুজনকেই পরমবীর চক্র দেওয়া হয়েছিল, তাই লেখা রয়েছে এখানে নিচে। এবার আমরা যাচ্ছি এখান থেকে 4 কিলোমিটার দূরে সিমারে গ্রামে। আর আরও একটা কথা বলি, এইখানে এই তিতুয়ালে কিন্তু নাইট স্টেও করতে পারেন। তাহলে পারমিশন করানোর সময় লিখিয়ে নিতে হবে যে নাইট স্টে। তাহলে এখানে কিছু হোমস্টে আছে, সেখানে নাইট স্টে করতে পারেন। আর এই হোমস্টে সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের কাছে। তাদের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের কাছে একটা ধারণা আছে যে কাশ্মীর মানে শুধুমাত্র শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, ব্যাস। কিন্তু এই যে অফবিট কাশ্মীর, প্রথমবার আমরাও এলাম, অপূর্ব, অসাধারণ। মানে আপনারা যারা শ্রীনগরে বেরিয়ে ফেলেছেন, শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ যাদের বেড়ানো হয়ে গেছে, তারা পরের বার কাশ্মীরের প্ল্যানটা অবশ্যই এই অঞ্চলে করবেন, অফবিট কাশ্মীরে। সবে আমাদের যাত্রা শুরু হয়েছে গতকাল, বাঙ্গুস ভ্যালি দেখেছি, আর আজকে তিতুয়াল দেখছি। এতটুকুতেই যে ইমপ্রেশন আমাদের কাছে, মনে হচ্ছে আগে কেন আসেনি। এতটাই সুন্দর দৃশ্যপট, প্রাকৃতিক দৃশ্য, ল্যান্ডস্কেপ সাধারণ, আবহাওয়া বেশ ভালো, যদিও তিতুয়ালে একটু গরম, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে। এবং আরও রোমাঞ্চ তো রয়েছে, এই যে একদম এলওসির এত কাছে। আমরা এলওসির 50 মিটারের মধ্যে চলে গিয়েছিলাম। এখনও এলওসি আমাদের এখান থেকে 100 মিটার, যেখান দিয়ে আমরা যাচ্ছি। আমি দেখাচ্ছি, এই দেখুন, এই যে কিষানগঙ্গা নদী, এখন 100 কিলোমিটার নয়, ওপারের ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সব পাক অকুপাইড কাশ্মীরের। আর মাঝে এই যে কিষানগঙ্গা নদী যাচ্ছে, এর মাঝখান দিয়ে এলওসি গিয়েছে। আর এই যে বাড়িগুলো সব পাক অকুপাইড কাশ্মীরের অংশ। ওপাশে নীলম ভ্যালি। এই যে রোমাঞ্চটা, এটা কিন্তু এখানে এলেই পাবেন। এবং আমরা যে কেরালে যাব, সেখানেও আমরা নদীর মাঝে চলে যেতে পারবো। নদীর ওপারটাই পিওকে, এপারটা ইন্ডিয়ান স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। ওই যে বাসটা যাচ্ছে, ওটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বাস। এই দেখুন, এই যে কিষানগঙ্গা, এখান থেকে খুব ভালো দেখতে পাচ্ছেন। ওপাশে একটা গাড়ি চলছে সবুজ রঙের, দেখতে পাচ্ছিস প্রীতিজিৎ? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। ওপাশে মারুতি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মারুতি 800 গাড়ি। ও মারুতি 800 है, देखिए नहीं 800 है वो। 800 है वो। সত্যি এই এক আলাদাই রোমাঞ্চ, সেটা এখানে না এলে বুঝতে পারবেন না। আচ্ছা, আমি বললাম ব্রিজটা আপনাদের দেখাবো, ব্রিজটা আমরা সিমারে থেকে ফিরে এসে দেখব। আগে আমরা সিমারে চলে যাচ্ছি, তারপর আমরা মন্দির দেখব, সারদা মায়ের মন্দির, তারপর আমি ব্রিজ দেখাবো আপনাদের। এই হলো সিমারে গ্রাম, আমরা চলে এসেছি। এখানেও সেই একই মজা, ওই পাক অকুপাইড কাশ্মীর, আর এপাশে
আমরা ভারতীয় জম্মু অ্যান্ড কাশ্মীরে। কিষানগঙ্গা নদী যার মাঝখান দিয়ে গিয়েছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। এই হলো ইন্ডিয়ান স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, তারই একটা গ্রাম সীমারে। আর এইদিকে পাক অকুপাইড কাশ্মীর। পাক অকুপাইড কাশ্মীরের এই যে গ্রামটা, এই যে এখানে আমাদের থেকে 300 মিটার হার্ডলি দূরে হবে। এই জায়গাটা সত্যি অসাধারণ লাগছে আমাদের। এখানে স্থানীয় কয়েকজন ওখানে আলাপ হলো আমার সঙ্গে, এবং শওকত আমাদের যিনি ড্রাইভার, তাদের সঙ্গে কথা হচ্ছিল। তো বলল যে শিবাজি ভাই आप एक काम करो, आप एक कैप को ना उतार लो। আমি বললাম কেন? বলছে তোমাকে দেখে মনে হচ্ছে আর্মির লোক। আর এই ক্যাপটা আপনাদের মনে আছে, আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে নিয়েছিলাম দ্রাসে। এখানে ভারতের পতাকা আঁকা রয়েছে এইদিকে। তো এটা পড়লে, এবং এটা যে আমাকে যে আর্মির লোক মনে হচ্ছে তার আরেকটা প্রমাণ হচ্ছে, আমরা একটা চেকপোস্টে আমাকে দেখি, আমি সামনে বসেছিলাম, যে জওয়ান ছিল সে একটা স্যালুট দিয়ে গেট খুলে দিয়েছিল। তো সেটা ইনফ্যাক্ট প্রমাণ করে যে এটা মনে হচ্ছে আর কি। তো ওখান থেকে বলো তুমি খুলে নাও, ওপাশে স্নাইপার রয়েছে। স্নাইপার থেকে যদি দেখে যে আর্মির লোকজন এখানে ঘুরছে, তাহলে মাঝে মাঝে ওরা নাকি গুলি চালায়। তো আমি তো বললাম যে না, আমি খুলবো না, যা হবে হবে। 10 বছর আগে এই জায়গায় ট্যুরিজম কল্পনাও করা যেত না। এখন কিন্তু এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা, এবং আপনারাও চাইলে এইখানে এই অফবিট কাশ্মীরে ট্যুর করতে পারেন। আমরা যেভাবে ঘুরছি সেই ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা এই ট্যুরটা করছি স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ রয়েছে আমার সঙ্গে, আরেকজন রয়েছেন শ্রী সঞ্জীব হাতি। ও আবার সাংঘাতিক ছবি তোলার নেশা রয়েছে ওর। ও ক্যামেরা নিয়ে যেখানেই পাচ্ছে নেমে যাচ্ছে আর স্টিল ছবি তুলছে। যাই হোক, আপনারা যদি এই অঞ্চলে ট্যুর করতে চান বা কাশ্মীরের যে কোনো জায়গায় ট্যুর করতে চান, অরিজিতের সঙ্গে বা সঞ্জীবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওদের নাম্বার দিয়ে দেবো। সত্যি মানে এই ব্যাপারটা কিন্তু এখন অদ্ভুত যে আমরা এইখানে বসে আছি। আমি চিন্তা করেছিলাম যে আমি উল্টো দিকে দেখতে পাচ্ছি যে পাক অকুপাইড কাশ্মীর, হ্যাঁ পাক অকুপাইড কাশ্মীরের বাংকার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ওখানে রয়েছে ওপরেতে, কিন্তু মানে এবং মানে আমরা স্নাইপারের রেঞ্জে রয়েছি পুরোপুরি এই জায়গায় ট্যুরিজম। মানে আমার আস্তে আস্তে মনে হচ্ছিল এই যে ব্রিজটা, ক্রসিং ব্রিজটা রয়েছে, এর ওপারে যদি একটা কফি শপ থাকতো, এপারে যদি একটা কফি শপ থাকতো, তাহলে কীরকম হতো। কফি শপের ওপাশে আর যেতে পারবো না, আমরা এপাশ থেকে ব্রিজটা ক্রস করে ওপাশে গেলাম, চা কফি খেলাম, ওপাশের লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম, আবার ওপাশের লোকেরা এপাশে এলো, তাহলে ট্যুরিজমটা কীভাবে ডেভেলপ করতো, সাংঘাতিক হয়ে যেত, তাই না? যতটা ভাবি ততটা কিন্তু প্রবলেমেটিক নয়। আমরা নিচেরাও তুমি দেখো না, নদীর পাশেতে ওখানকার লোকাল লোক রয়েছে, হ্যাঁ লোকাল লোকেরা রয়েছে ওপাশে, কাজ করছে বা আসছে। না প্রবলেম তো রয়েছে, এটা অস্বীকার করা যায় না। প্রচুর প্রাণহানি হয়েছে। হাই বাই বাই। প্রচুর প্রাণহানি হয়েছে, আমাদের অনেক সেনা জওয়ান মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু তারপরেও আমি বলবো যে শান্তি থাকুক, আর যেন প্রাণহানি না হয়, দুতরফই শান্তি বজায় থাকুক। এবং এই যুদ্ধ কাম্য নয় আর কি, কারোরই কাম্য নয়। যুদ্ধ বদলে শান্তি থাকুক এবং দুপক্ষের মানুষ একে অন্যের সঙ্গে মেলামেশা করুক, সব কিছু সরিয়ে রেখে, সেটা হলে ভালোই হয়, সেটাই কাম্য। তবে ট্যুরিজম যে এই অবধি আসতে পেরেছে, এইখান অবধি আমাদের নিয়ে আসতে পেরেছে, এর জন্য থ্যাংক ইউ। গ্রামটা ঘুরে আসি, চলো গ্রামটা ঘুরে আসি। মানে এই জন্য থ্যাংক ইউ ভারত সরকারকে, অবশ্যই ভারত সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টকেও তো অবশ্যই, এবং ইন্ডিয়ার আর্মিকেও, বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা রয়েছে তাদেরকেও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সকেও অসংখ্য ধন্যবাদ এই ট্যুরটা আয়োজন করার জন্য। আচ্ছা, আমরা গ্রামের দিকে যাচ্ছিলাম, এখানে পাহাড়ের ওপর একটা আর্মি পোস্ট আছে, ওখান থেকে হুইসেল বাজালো, হুইসেল বাজিয়ে বারণ করলো। আমরা এই ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা যেতে পারবো না, বলছে না, গ্রামে যাওয়ার পারমিশন নেই, সীমারা গ্রামে, এই অবধি যেখানে গাড়ি রেখেছে ওই অবধি। আমাদের শওকতও বলছিল। যাই হোক, আমরা তাও চেষ্টা করলাম। দূর থেকে আরেকবার দেখে নিন সীমারা গাঁও। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হচ্ছে সীমারা গাঁও। এখন 1:06। আমরা এবার সীমারে গ্রাম থেকে যাচ্ছি সারদা দেবীর মন্দিরে। এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে,
অ্যাকচুয়াল যে সারদা দেবীর মন্দির সেটা কিন্তু পাক অকুপাইড কাশ্মীরে, এখান থেকে 30 কিলোমিটার হবে এই এলওসি থেকে। क्या लेके आए आप? मैंने बॉर्डर के एलओसी पे मैंने नींबू का लिया और इसको गाड़ी में यहाँ लगा देते ताकि खुशबू आ जाएगा। और ये अच्छा भी है, हम लोग मानते हैं नींबू लगाने से अच्छा, किसी का नजर नहीं लगेगा। हो ठीक है, फिर तो बहुत अच्छी बात है ना सर, मेरी नजर नहीं लग जाएगी आप, हाँ और खुशबू भी अच्छा आ जाएगा। अच्छा। नींबू के साथ में वो हरा मिर्च भी डालना है, नींबू और हरा मिर्च यहाँ पे लगा दो तो नजर नहीं लगेगा। श्रीनगर से आते आते सूख जाता है यहाँ तक वो हरा मिर्च, इससे अच्छा मैं फिर श्रीनगर में लूंगा वो। আমরা চলে এসেছি সারদা মন্দিরে, এখানে গাড়ি থাকবে। कितना पैदल चलना पड़ेगा? 100 मीटर। 100 मीटर, हाँ 100 मीटर होगा, 100 मीटर से। মা সারদাকে স্থানীয় কাশ্মীরিরা আবার অনেকে বলেন সরস্বতী, কিন্তু এটা 51 সতীপীঠের অন্যতম। যদিও সেই অ্যাকচুয়াল মন্দির যেটা বললাম একটু আগে, এখান থেকে এই এলওসি থেকে 30 কিলোমিটার দূরে পাক অকুপাইড কাশ্মীরে, সেটা কিন্তু এখন ধ্বংস হয়ে গিয়েছে। আমরা সারদা মায়ের মন্দিরে পেছনের দরজা দিয়ে ঢুকেছিলাম। প্লিজ পুট অফ ইউর শুজ হিয়ার, এখানে জুতো রেখে দাও। ঢুকেই প্রথমে রয়েছে একটি গুরুদ্বারা, শ্রী গুরু তেগ বাহাদুর সাব তিতওয়াল। এই যে এটা হলো গুরুদ্বারা, আর ওই হলো সারদা পীঠ, সারদা দেবীর মন্দির। এই হলো মা সারদা। মা সারদাকে এখানে পুজো করা হয় সরস্বতী রূপে। এখানে মা সারদাকে সরস্বতী রূপে পুজো করা হয়, সারা কাশ্মীর ভ্যালিতেই তাই অতীতেও ছিল। এই যে সারদা পীঠ, এটা অ্যাকচুয়ালি এলওসি থেকে 30 কিলোমিটার পাক অকুপাইড কাশ্মীরের দিকে, ওখানে মন্দির ছিল। 6ষ্ঠ শতক থেকে 12 শতক অবধি ওই মন্দির প্রাঙ্গণে কিন্তু দারুণ সুন্দর ইউনিভার্সিটি ছিল, প্রচুর পুঁথি ছিল। দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতেন ওই সারদা পীঠে পড়াশুনোর জন্য, জ্ঞান অর্জনের জন্য। এবং সেখানে ইউনিভার্সিটি ছিল, যেটা বললাম, নালন্দার মতো বা তক্ষশিলার মতো জ্ঞানের কেন্দ্র ছিল। পরবর্তীকালে ওই সারদাপীঠ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কথিত আছে যে ওই সারদাপীঠ 51 শক্তিপীঠের অন্যতম, এখানে দেবীর ডান হাত পড়েছিল। বর্তমানে পাক অকুপাইড কাশ্মীরের নীলম ভ্যালিতে সেই সারদাপীঠ নষ্ট হয়ে গিয়েছে, যেটা বললাম। এইখানে ইন্ডিয়ান স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরে গত বছর এই জায়গায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্দিরের উদ্বোধন করেছেন, এই নতুন সারদাপীঠের উদ্বোধন করেছেন 22শে মার্চ 2023 সালে। সেখানেই আমরা এখন রয়েছি। এখানে দেখুন ম্যাপ দেওয়া আছে, তিতওয়াল থেকে পাক অকুপাইড কাশ্মীরের যে সারদাপীঠ সেই অবধি পুরো ম্যাপ দেওয়া রয়েছে। এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে পুরনো মন্দিরের ছবিটা রয়েছে, এটাই পাক অকুপাইড কাশ্মীরের সারদাপীঠ। আমি একটু আগে আপনাদেরকে বললাম যে এলওসি থেকে 30 কিলোমিটার দূরে অ্যাকচুয়াল সারদাপীঠ মন্দির, কিন্তু এখানে যে ম্যাপ দেওয়া আছে সেই অনুসারে দেখা যাচ্ছে যে 83 কিলোমিটার দূরে। এটা অবশ্য পুরনো পায়ে হাঁটা রাস্তা। ইন্টারনেটে রয়েছে 30 কিলোমিটারই বোধহয়। তো যাই হোক, 30 থেকে 40 কিলোমিটার। আমি শওকতকে জিজ্ঞেস করেছিলাম, ও বলল 30-35 কিলোমিটার দূরে হবে এলওসি থেকে। সুলতানি এবং মুঘল আমল থেকেই পাক অকুপাইড কাশ্মীরের সারদা পীঠের গুরুত্ব কমতে থাকে, তারপর কালে কালে সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। কিন্তু যেটা বললাম, 6ষ্ঠ শতক থেকে 12 শতক অবধি এই সারদাপীঠ ছিল অন্যতম টেম্পল ইউনিভার্সিটি। এই মন্দির প্রাঙ্গণে একটা গুরুদ্বারাও রয়েছে, যেটা ঢোকার সময় বললাম আপনাদের। গুরুদ্বারা সাহেবের ভেতরটা এরকম। আরও একটা কথা যেটা এখানে উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে এই যে মন্দির এখানে তৈরি করা সম্ভব হয়েছে, স্থানীয় যারা রয়েছেন এই গ্রামের মানুষ, তারা জমি ডোনেট করেছেন, দান করেছেন, তবেই এটা সম্ভব হয়েছে। এবং তারা সকলেই কিন্তু মুসলিম সম্প্রদায়ের, তাদের ডোনেট করা জমির জন্যই এখানে এই মন্দির সম্ভব হয়েছে। এখানেই আমরা ভারতীয়। হ্যাঁ, মানে কমিউনাল হারমোনির একটা আদর্শ উদাহরণ এই মন্দিরটা। একদম।
अरिजीत सर आप क्या कर रहे हैं? नहीं सर, अभी अभी मुझे बहुत जिंदा रहना है। नहीं ये मेरा नहीं है अभी सर, बहुत शौक चार लोगों का है। क्या कर, ये कौन सी गाने? इलेक्शन है जो ना जमा नाम को तो मुझे नहीं पता सर, लेकिन ये प्रे के लिए, शिकार के लिए सर। अच्छा, तो अब इलेक्शन आ रहे हैं तो ये पुलिस स्टेशन में जमा करनी है, ओह ठीक है ठीक है, तो इस वजह से अब पुलिस स्टेशन में लेके जा रहे हैं। जाइए। अभी कभी अब फायर किए हो इसको? हाँ फायर किए हैं सर। এখানে ক্রিকেট খেলা চলছে দেখুন, এই যে মেন ইন ব্লু। ব্রিজ দেখানোর চেষ্টা করছি আপনাদের। শওকত আমাকে কিছুতেই টুপি পরে আসতে দেবে না, বলছে তুমি টুপিটা ছেড়ে যাও। এই হলো কিষানগঙ্গা নদী আবারও, আর ওপাশে পাক অকুপায়েড কাশ্মীর। এই দেখুন এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে ক্রসিং ব্রিজটা। নিচে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু আর্মি আটকে দেবে। আমি আবার টুপি পরে নিয়েছি। আপনাদেরকে ব্রিজের ওপরে উঠে দেখাতে পারলাম না, এখানে কোনোভাবেই সেটা সম্ভব নয়, পুরো প্রহিবিটেড জোন ওটা। দূর থেকে দেখালাম যতটুকু পারলাম। খুব সুন্দর লাগলো তিতওয়াল। এখন আমরা ফেরত যাচ্ছি। আমরা তাংদারে গিয়ে লাঞ্চ করব। এখন বাজে 2:08। সবারই খুব খিদে পেয়েছে। তাংদার মানে কারনা, এখান থেকে আমরা পারমিশন নিলাম, ওখানে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর ফেরত যাব চকিওয়ালে, যেখানে রয়েছি আমরা। NH 701, এটা একটা ক্যাফে, এখানেই লাঞ্চ করব আজকে আমরা। এখন বাজে দুপুর 2:40। আমরা এসে পৌঁছেছি তাংদারে। এখানে আসতে সময় লাগলো তিতওয়াল থেকে জাস্ট 30 মিনিটস। কি আছে? সব কিছুই আছে, পিৎজা আছে, মোমো আছে, নুডল আছে, রাইস আছে, বাহ, আর চিকেন তন্দুরি, চিকেন কান্টি। কি হয়েছে শুনুন। এত খিদে পেয়েছিল, খাবার দিয়েছে, গোগ্রাসে গিলতে শুরু করেছি, আর ভিডিও করার কথা খেয়াল ছিল না। দারুণ ছিল, অসাধারণ এই যে চিকেনের একটু ড্রাই গামাখা ঝোল ছিল এখানে, এখন একটুখানি ঝোল লেগে রয়েছে। আর একটা ছিল হচ্ছে পনির মাশরুম, না পনির না, সরি, মটর মাশরুম। এটা দুর্ধর্ষ, ওটাও দারুণ। আর রুমালি রুটি দিয়ে আমরা খেলাম। বেশ ভালো টেস্টি খাবার দাবার এখানে, মনে থাকবে এই খাবারটা। ওই চিকেনের পত্রার নাম কি গো? কান্তি, চিকেন কান্তি বোধ হয়, চিকেন কান্তি। ওর দাম হচ্ছে 350 টাকা। আর এই যে মটর মাশরুম, এটার দামও 300 টাকা। হ্যাঁ 350। আচ্ছা, মটর মাশরুমও 350। গরম গরম চার পকোড়া ভাই চলে এসেছে। শুরু করে দাও। শুরু তো করেই দেবো অবশ্যই। আমরা এই 6:30 নাগাদ এসে পৌঁছেছি আমাদের ক্যাম্প সাইটে। এই জায়গাটার নাম হচ্ছে মার্সারি, চৌকিওয়াল থেকে 2 কিলোমিটার আগে। সন্ধেবেলা এখন নদীর পাড়ে, এখানে চার পকোড়া সহযোগে সান্ধ্যকালীন আড্ডা বসেছে। কালকে আমরা মুড়ি টুড়ি মেখে তো খেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আজকে আসলে আমরা লাঞ্চটা অনেক দেরি করেছি, কাজে আমাদের অত কিছু খাওয়ার আজকে আর ক্ষমতা নেই, সেই জন্য আপাতত পকোড়া আর চাই খাচ্ছি। হ্যাঁ বলছি সান্ধ্যকালীন, কিন্তু আলো ভালো রয়েছে। এখানে সন্ধ্যেটা একটু দেরি করে হয়। अभी कितना टाइम हुआ है? 7, 7:30, 7:15। আচ্ছা, এখন 6:45 বাজে। না, আরেকটু 7:30 নাগাদ অন্ধকার হবে। তো যাই হোক, খুব ভালো কাটলো আজকে দিনটা, দুর্দান্ত কাটলো তিতওয়ালের ভিডিও কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। পৃথ্বীজিৎ, কালকে আমরা যাচ্ছি কেরান। হ্যাঁ, কালকে কেরানও খুব সুন্দরভাবে দেখাতে পারবো। জাস্ট কিষানগঙ্গা নদী, যে কিষানগঙ্গা নদী আজকের ভিডিওতে আপনারা দেখলেন, সেই কিষানগঙ্গা নদী আর একটু উজানে হচ্ছে কেরান। আমরা ওই তিতওয়াল থেকে কোনো রাস্তা নেই, এপাশ দিয়ে আবার ঘুরে যেতে হবে। কেরানে কালকে যাব সকাল 1:30টায় বেরিয়ে, সেই ভিডিও থাকবে, সেই সব কিছু গল্প থাকবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঝাল লেগেছে গলায়। আর যেটা আমি সবসময় বলি, হ্যাঁ, যে সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কিন্তু এই মুহূর্তের বিভিন্ন ঘটনাবলিতে পরিপ্রেক্ষিতে বলতে পারছি না যে সবাই ভালো আছেন বা ভালো থাকুন। চেষ্টা করবেন সবাই ভালো থাকতে। আর এই ধরনের ঘৃণ্য অপরাধ দেশের যেখানে যেখানে
আমাদের রাজ্য তো বটেই, দেশের যেখানে ঘটবে তা সারা পৃথিবীর যে কোনো সারা- জায়গায় ঘটুক না কেন, হ্যাঁ, তার সবসময় তীব্র ঘৃণা। প্রতিবাদ আমরা জানাচ্ছি। শুধু আমরা না, আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের সমস্ত যারা দর্শক আছেন, মানে যারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি এবং অন্যান্য ব্লগাররা যারা আছেন, তারা সবাই মিলে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার চাইছি। ভালো থাকবেন সকলে, দেখা হবে এর পরের পরের ভিডিওতে। পর্বে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।